কন্যাকে দেখতে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ছেলে পক্ষের 14 গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক, সমস্যা নেই, কথার কথা। কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা মানে মেয়ের হুবো শ্বশুর যিনি, তিনি তাকে দেখা হারাম। বলেন, তিনি তাকে দেখা কি হারাম? কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্রবধূকে বিয়ের আগে দেখতে যায়, এটা দেখা সম্পূর্ণ হারাম। বলেন, সম্পূর্ণ কি হারাম? এই একটা হারাম। দ্বিতীয় আরেকটা হারাম আছে। মোটামুটি আলোচনা চলছে বিয়ে শাদীর, কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে, কিছু বললেন না তো আপনারা? ছেলে পক্ষে জানায়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর হ্যাঁ অথবা না বলবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, এজন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে। হ্যাঁ, এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু মানুষও আপনি সমাজে পাবেন। যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না, বন্ধুদেরকে বলে তোরা দেখ, তোদের যদি পছন্দ হয় আমি বিয়ে করব, কারণ আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই, নির্লজ্জতা সমাজের মধ্যে ছড়িয়ে দিব না আমরা, বুঝে আসছে তো সবার? 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। 1 নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম। মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে, এই গোলামকে গোলামীর জিনজির থেকে আবদ্ধ করার জন্য, মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নম্বর, ওয়ান্নাকি